আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আপনি তো আমিও ভালো আছি। একটা জিনিস যেখানে যাই সেখানে দেখি যে মানুষের লোভে পড়ে বহুত কিছু করে। জীবন তো একটাই ভাই, এত লোভ কেন? এত লোভ করে কি হবে বলেন? হয়তো 80-90 বছর কিংবা 100 বছরের যে জিন্দিগি দুনিয়াতে, এই জিন্দিগিতে এত সুখে থাকার চেষ্টা, আখেরাতে কিভাবে থাকবেন? আখিরাত একটা জিনিস যে আছে সেটা কি ফিল করেন, বিশ্বাস হয়? শোনান, একটা জিনিস বলতে চাই। আমরা মানুষরাই হয়তো ভালো থাকার জন্য, রিজিকের জন্য বিভিন্ন কিছু করে বেড়াই, বিভিন্ন ভাবে ছুটে বেড়াই, বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছি। আসলে একটা জিনিস বিশ্বাস করতে হবে যে হয়তো চেষ্টা করার মালিক আমরা, মানুষ হিসেবে আমরা চেষ্টা করতে পারি, কিন্তু রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় তাহলে আপনাকে অল্পতে বহুত নিয়ামত দান করতে পারে, এবং আপনাকে অল্পতে বহুত ভালো রাখতে পারে। আর আল্লাহ তাআলা যদি না চায় তাহলে আপনাকে বিশাল সম্পত্তির মালিক দিয়ে আপনাকে ভালো রাখতে পারবে না, কারণ বিশাল সম্পত্তি আপনাকে অর্জন করার রাস্তাটা নিশ্চয় আল্লাহ বের করে দিবে। আল্লাহ তাআলা বলেছে যে দুনিয়া দুইটা রাস্তা দিয়েছি প্রত্যেকটা ব্যক্তির জন্য, একটা হচ্ছে যে হালাল, একটা হচ্ছে হারাম। হারাম রাস্তায় যাবেন, আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধি থাকবে এবং বৃদ্ধি পাবে। আর এই উপার্জন ক্ষমতা যখন আপনি অধিক পরিমাণে উপার্জন করবেন, খুব সহজে, খুব অল্প সময়, যেহেতু এটা হারাম রাস্তায় উপার্জন ছিল, সেই জায়গা থেকে কিন্তু খুব অল্প সময় আবার আপনাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারে। আর হালাল রাস্তায় যদি আপনি উপার্জন করেন, তাহলে হালাল রাস্তার দূরত্ব বহুত। হালাল রাস্তা আপনি চলতে গেলে, সফলতা পাইতে হলে দূরত্ব বহুত। আর এই বহুত দূরত্ব আপনাকেই কষ্ট করে পাড়ি দিতে হবে। তার বিনিময়ে যে অর্থ উপার্জন, মান সম্মান, যা কিছু আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবে, সেটা কিন্তু স্থায়ীভাবে দিবে। তো আমরা হালাল আর হারাম এই দুইটা জিনিস আমরা বুঝতে শিখি, এবং আমাদের বুকে ধারণ করতে শিখি। একটা সময় আসবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এই অবস্থাটা কেন হয়েছে। আপনার যদি খারাপ অবস্থা আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন হয়েছে। আপনার যদি একটু চেঞ্জ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন হয়েছে। আবার ভালো অবস্থা আসলে সেটাও আপনি বুঝতে পারবেন। নিশ্চয়ই ভালো অবস্থা আসলে আপনি গর্ব করে বলবেন যে আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট করেছি, অনেক সততার সাথে আজকে এখানে আসতে পেরেছি, এটা আপনি প্রকাশ করবেন। কিন্তু খারাপ অবস্থাটা যখন হয়ে যাবে আপনার, তখন বলবেন যে বিভিন্ন লোকজন, বিভিন্ন ব্যক্তির ষড়যন্ত্র। আসলে ভাই, বিভিন্ন ব্যক্তির ষড়যন্ত্র কিছু করতে পারে না যদি আল্লাহ না করে। আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, হালাল পথে উপার্জন করেন, হালাল ভাবে চলাফেরা করেন। হালালে বহুত শান্তি আছে, আরামে কোনো আরাম থাকে না, এটাই স্বাভাবিক। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে হালাল কি জিনিস, হারাম কি জিনিস। আমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছি, আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর দেশে বিদেশে সকলকে দেখার সুযোগ করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে। আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা নাম হচ্ছে জাকারিয়া রিয়াদ। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের এই কথাগুলোর উদ্দেশ্য এতটুকুই ছিল যে অনেকে দেখি যে হারাম পথে উপার্জন করে, যখন ধ্বংসের পথে চলে যায় তখন বলে যে মানুষের ষড়যন্ত্রে আজকে আমি ধ্বংসের পথে চলে গেলাম। বিষয়টা তা না ভাই, একটু বুঝতে চেষ্টা করেন। আল্লাহ যদি আপনাকে এই ধ্বংসের পথে না আনে তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি পারবে না। ঠিক আছে?
তো সবাইকে পূজার তৌফিক দান করুক। আমি এখানেই ভিডিওটা শেষ করতে চাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।